ডক্টর মোহাম্মদ ইউনূস যারা গুম করেছে তাদের বিচার হয় নাই, যারা হত্যা করেছে তাদের বিচার হয় নাই, যারা আমাদের ভাইদেরকে পাখির মতো করে গুলি করে হত্যা করেছে তাদের বিচার হয় নাই, সেই সরকারের পৃষ্ঠপোষকতায় সীমান্ত হত্যা হয়েছে তাদের বিচার হয় নাই। আমরা বলতে চাই, আপনি নির্দিষ্ট অ্যাসাইনমেন্ট নিয়ে এসছেন, আপনার অ্যাসাইনমেন্ট অনেকগুলো অ্যাসাইনমেন্টের মধ্যে নির্বাচন একটা, শুধুমাত্র নির্বাচন দেওয়ার একমাত্র আপনার অ্যাসাইনমেন্ট নয়। অন্য রাজনৈতিক দলগুলোকে বলতে চাই, আপনারা যেভাবে টাইম ফ্রেম দিয়ে নির্বাচন চাচ্ছেন, ঠিক একইভাবে টাইম ফ্রেম দিয়ে আপনারা বিচার এবং সংস্কার চান। দুঃখজনক বিষয়, অনেক রাজনৈতিক দল শুধুমাত্র নির্বাচন বলছে, কিন্তু বিচার এবং সংস্কারে তাদের কোনো আগ্রহ নাই। বাংলাদেশের সংবিধান, যে সংবিধান হচ্ছে মূলত আওয়ামী বিধান, এই আওয়ামী বিধানের প্রতি বাংলাদেশের অনেক রাজনৈতিক দলের এখন মায়া জন্মেছে। আমরা বলতে চাই, এই সংবিধান হচ্ছে আওয়ামী লীগের টেক্সট বুক, এই সংবিধান সংস্কার জরুরি। আমরা বলতে চাই, আপনাদেরকে সাথে নিয়ে 3 আগস্টে আমরা শহীদ মিনার থেকে আমরা আবার দ্বিতীয় বাংলাদেশে আমরা ঘোষণাপত্র পাঠ করব। কারা কারা আমাদের সাথে যাবেন হাত তুলে দেখান। নাগরিক পার্টি এক গুচ্ছ তরুণদের অনেক স্বপ্ন নিয়ে রক্তের বিনিময়ে এই দল গঠিত হয়েছে। আমাদের দল গঠনের কোনো দরকার ছিল না, প্রয়োজন ছিল না। সময়ের প্রয়োজনে বাংলাদেশের মানুষের আহ্বানে এবং এত এত শহীদের রক্তের যে আত্মত্যাগ, সেটার ঋণ শোধ করতে আমাদেরকে এই দল গঠন করতে হয়েছে, যাতে আপনারাও বিকল্প নেতৃত্ব পান, আপনারাও একটা বিকল্প বেছে নিতে পারেন। এখন আপনাদের প্রতি আমাদের আহ্বান থাকবে, অনুরোধ থাকবে যে আমাদেরকে সহায়তা করুন, আমাদেরকে সহযোগিতা করুন। বাংলাদেশের তরুণরা যে নতুন স্বপ্ন নিয়ে, নতুন সংস্কৃতি নিয়ে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে চাচ্ছে, লালমনিরহাটকে এগিয়ে নিয়ে যেতে চাচ্ছে, সেই লড়াইয়ে আমরা একসাথে থাকবো। এবং আগামীর বাংলাদেশে আমরা বলেছি যে বিচার সংস্কার এবং নতুন সংবিধানের মধ্যে দিয়ে যেতে হবে। কেবল একতরফা নির্বাচন করা হলে, কোন ধরনের সংস্কার না হলে আমরা জাতীয় নাগরিক পার্টি সেই নির্বাচনে অংশগ্রহণ করব না এবং সেই নির্বাচন জনগণের নির্বাচন হবে না। একটি সুস্থ নির্বাচন করতে হলে মৌলিক সংস্কারের জন্য যে কার্যক্রম চলছে, জুলাই সনদ এই মাসে হওয়ার কথা, সেই সনদ আদায় করার জন্যই আমরা রাজপথে নেমেছি। জুলাইয়ের ঘোষণাপত্র, নতুন সংবিধান এবং যেই শেখ হাসিনা এবং ফ্যাসিস্ট আওয়ামী লীগরা গত 16 বছর আমাদের অধিকার হরণ করেছে, খুন করেছে, তার বিচার নিশ্চিত করতে হবে। যারা সন্ত্রাসী বাহিনী ছিল তাদেরকে এখনো গ্রেফতার করা হয়নি, আদালতে গেলে তাদেরকে ছেড়ে দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে, বিভিন্ন জায়গা থেকে তাদের পুনর্বাসনের চেষ্টা করা হচ্ছে। সেই সকল চেষ্টা, গণঅভ্যুত্থান বিরোধী চেষ্টাকে প্রতিহত করতে হবে। ইনশাল্লাহ আমরা লালমনিরহাটে আবারও আসবো এবং আগামীর সংসদে তরুণদের, নতুনদের বিজয় হবে ইনশাল্লাহ।